আকিব মুন্সি। আমার বোনকে হত্যা করে মারা ফেলাইছে, এই জন্য আমি মামলা করছি। মাদারীপুর করে গেছি। ওইখান থেকে আমার বোন জামাই যে হেলাল মুন্সি, তার বড় ভাই আকু মুন্সি এবং তার বোন কমলা বেগম, এর আরো তাগো সাথে আরো কিছু লোক ছিল। এরা সবাই মিলে আমার অনেক মারধর করছে। তো আমি আইনের যে প্রশাসন লোক আছে এগো সবার কাছে আমি এই হত্যার বিচার চাই এবং আমার জীবনে একটা নিরাপত্তা রাস্তা ফালাইছিল যে আখি, ওই আমার ছোট বোন। এই জন্য আমার আমি ওর বড় ভাই, আমি বাদীরা মামলা করছি। এই কারণে আমার এর আগে একবার মারার জন্য হুমকি দিছে এবং কি মামলা ওঠানোর জন্য আমার টাকা অফার। এক নম্বর আসামি হলো হেলাল মুন্সি, আর দ্বিতীয় নম্বর তার বউ লতা বেগম, আর 3 নম্বর আসামি হলো তার বড় ভাই জিনু মুন্সি। চেষ্টা করতেছে এবং এই আখির যে হত্যাটা আমরা যখন এই লাশের খবরটা পাই, সেটা হচ্ছে আমাদের বৃহত্তম ফরিদপুর মিডিয়া সাংবাদিক হায়দার আলী ভাইয়ের মাধ্যমে এই নিউজটা আমরা প্রথম দেখতে পাই এবং সেই নিউজটার যে উদ্ঘাটন বা মার্ডারের যে বিষয়টা এবং মামলা সংক্রান্ত যে সমস্ত পোস্টিং ছিল, সেটাই আমরা এই হায়দার আলী ভাইয়ের মাধ্যমে সেটা হচ্ছে সহযোগিতা পাই। আর একটা বিষয় হচ্ছে যে এই মার্ডারের যে সংক্রান্ত বিষয়টা, এটা হচ্ছে একটা পরিকল্পিত হত্যা, যেটা আমি বললাম ইতিমধ্যে, যে একটা নিরহ পরিবার। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে একটা নিরহ পরিবার, একটা অসহায় পরিবার আর একটা দরিদ্র পরিবার, তার পাশে যদি দাঁড়ানোটা আমাদের অন্যায় হয়, তাহলে তো এই দেশে বিচার থাকবে না। আর আজ হয়তো আমার সাথে হয়েছে, কাল আপনার সাথে হবে। তো সবাই মিলে যদি একতভাবে এই ন্যায় যে জিনিস সেটার পক্ষে থাকি, সেটা আমাদের মনে হয় সব থেকে উত্তম। আর একটা বিষয় হচ্ছে যে এই যে ছেলেটাকে বারবার পরিকল্পিতভাবে মামলার বাদী হওয়ার কারণে বারবার পরিকল্পিতভাবে তাকে হচ্ছে মারার হুমকি দিচ্ছে, গুম করার হুমকি দিচ্ছে। ইভেন আজকে কোর্টে ধার্য তারিখ ছিল, সেখানেও তাকে মারার একটা পরিকল্পিত হত্যার কাহিনী চলছে। তুমি দেখতে পারলাম যে এটার বিষয় হচ্ছে যে একটা দরিদ্র পরিবার, অসহায় পরিবার টাকার কাছে জব্দ, টাকা নাই বিধায় কাজ করে, নাই বিচার পাবে না। এই জন্য কি আমি পাশে দাঁড়িয়েছি, এটা কি আমার অন্যায়? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন সরে যাই, সেই ক্ষেত্রে আমাকে বিভিন্নভাবে চাপ হুমকি দেওয়া হচ্ছে। তবে এই বিষয়টা আমি একটা সাফ পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই মিডিয়ার মাধ্যমে এবং তাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই বিষয়টা যে রাকিব মুন্সি, ওর পিছনে আমি ছিলাম এবং থাকবো, এবং ও বলতে না, যত অবহেলিত পরিবার আছে, যত অসহায় পরিবার আছে, তাদের সবাই পাশে আমি থাকবো। এর থেকে যা করতে হয়, অর্থ লাগুক, যেখানে যা করা লাগুক, সেখানে আমি তাই করবো। আর আমি ন্যায়ের পক্ষে। এই ন্যায় বিচার নেওয়ার জন্য যদি আমার শেষ অব্দি যেতে হয়, এটা শেষ কোথায় সেটা আমি দেখব। আর টাকা যদি এখানে হিউজ পরিমাণ ব্যয় করতে হয়, আমি মামলার মাধ্যমে, আমি আইনি প্রক্রিয়াভাবে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা সত্যতা আইনের মাধ্যমে আমি উদ্ঘাটন করতে চাই। এটুকুই আমার কথা। আর আপনাদের প্রতি আমার একটাই দাবি,